নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ফেলে জাহান্নাম সেই অশ্রুকে স্পর্শ করবে না। আজকের রাতেও যদি তুমি সিজদায় কাঁদতে কাঁদতে পড়ে থাকো, তাহলে সেই অশ্রু তোমার জন্য জান্নাতের চাবি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটি মৃত ছাগলের চেয়েও কম। তাহলে আমরা কেন এই সামান্য দুনিয়ার জন্য হালাল হারামের সীমা ভেঙে ফেলি? মনে রেখো, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যতই গুনাহ করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হয় না, আমি সব গুনাহ মাফ করে দেই। সূরা জুমার আয়াত নম্বর 53। তোমার অতীত যতই অন্ধকার হোক না কেন, তওবা করে আল্লাহ তাআলা তোমাকে নতুন জীবন দেবেন, ক্ষমা করে দিবেন। তওবা করে আসলে ফিরে আসতে হবে। তওবা করে ওই গুনাহটা পরবর্তীতে আর করা যাবে না, তার নামই তওবা। আমরা যেগুলো তওবা করি, আসলে সঠিক তওবা তো সেটা নয়। আপনি পরিপূর্ণ যদি তওবা করেন, তওবা মানে ফিরে আসা, অবশ্যই সেইভাবেই আপনি তওবা করবেন। যে গুনার জন্য আপনি তওবা করতেছেন, অতীতের গুনার জন্য তওবা করতেছেন, আল্লাহ তাআলা যেন সেই সমস্ত গুনাহ থেকে হেফাজত করে এবং আল্লাহর পথে ফিরে আসেন। সেটা কি তওবা বলে? আল্লাহর কাছে একটা ওয়াদা করতে হবে, তার মাধ্যমে আপনি তওবা করার পরে, তার মাধ্যমে তার পরবর্তীতে আপনার যত সগীরা গুনাহ আছে টুকটাক মুখ থেকে বের হয়ে যায়। মিথ্যা কথা বলতে পারেন, হাসি ঠাট্টা মাঝে, বা খারাপ কথা চলে আসতে পারে, যেহেতু আপনি অভ্যস্ত না, পরিপূর্ণভাবে এখনো ইমানদার হতে পারেন নাই। সেই ক্ষেত্রে আপনি সবসময় আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফারের সাথে থাকতে পারেন। এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ আমরা আসলে আজকে কি চিন্তা ভাবনা করতেছি? এই দুনিয়াটা খুবই ছোট্ট। এই দুনিয়াটা কিন্তু আমাদের আসল ঠিকানা নয়। পরবর্তী ঠিকানা হলো আমাদের পরকাল, জান্নাত। এই জান্নাতের জন্যই আমাদের কোরআন সুন্নাহ মেনে জীবনকে পরিচালনা করতে হবে। এটাই তো নিয়ম।